ভিভো দেশের মার্কেটে নিয়ে আসলো ভিভো Y17s এই স্মার্টফোনটি। তো 16,000 টাকা বাজেটে এই স্মার্টফোনটিতে কি কি স্পেসিফিকেশন অফার করছে এবং এই স্মার্টফোনটি আপনার জন্য কতটুকু ভ্যালু ফর মানি হবে, এই সকল বিষয় নিয়ে ইন ডিটেইলে কথা বলবো আজকের ভিডিওতে। তো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা কিনা এখন পর্যন্ত চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন আর বেশি দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট। ফোনটির উপরের দিকে থাকছে একটি ছোট্ট ক্যামেরা বাম, যার মধ্যে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, আর সাথে থাকছে একটি ফ্ল্যাশ লাইট। তবে এই জায়গায় ক্যামেরা বামটা কিন্তু তেমন একটা উঁচু না, বেশ ভালোই দেখায় এই স্মার্টফোনটির ক্যামেরা বামটি। আপনারা তো নিশ্চয়ই জানেন ভিভো সবসময় একটি ভালো ডিজাইন প্রোভাইড করে থাকে, আর এই জায়গায় সেম কাজই করেছে ভিভো। এই জায়গায় বেশ ভালোই একটি ডিজাইন দিয়েছে। ফোনটির ফ্রন্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, যার টপে থাকছে ছোট্ট একটি নচ। এই জায়গায় নচের পরিবর্তে যদি পাঞ্চল দিত তাহলে অনেকটাই ভালো হতো। অলমোস্ট 2024 এর কাছাকাছি সময় এসে নচ একদম বেমানান মনে হয় আমার কাছে। এছাড়া ফোনটিতে থাকছে ডুয়াল ন্যানো সিমের পাশাপাশি মাইক্রো এসডি কার্ডের স্লট। তো ওভারঅল ডিজাইন সেগমেন্ট আমার কাছে বেশ ভালোই মনে আছে। তবে এই জায়গায় নচের পরিবর্তে যদি একটি পাঞ্চল কাট আউট দিত তাহলে আরো অনেকটাই ভালো হতো এই স্মার্টফোনটির ডিজাইন সেগমেন্টটি। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ফোনটির ডিসপ্লের কথা বলতে গেলে ফোনটিতে থাকছে 6.56 ইঞ্চের একটি 90 হার্জের IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন HD+, অর্থাৎ 720x1612 পিক্সেল, এবং পিপিআই হিসেবে থাকছে 269 পিপিআই। তো এই বাজেটে ফুল HD+ ডিসপ্লেটাও দিতে পারতো ভিভো। তবে এই জায়গায় 90 হার্জের রিফ্রেশ রেট হওয়ার কারণে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে শুরু করে গেমিংও বেশ ভালো একটি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই ডিসপ্লেটি থেকে। তবে পিপিআই কম থাকার কারণে শার্পনেসে অনেকটাই ঘাটতি পাওয়া যাবে এই ডিসপ্লেটি থেকে। তো যারা কিনা বেশ ভালোই কন্টেন্ট ওয়াচিং করেন তাদের জন্য তেমন একটা ভালো হবে না, কারণ এই জায়গায় শার্পনেসের অনেকই ঘাটতি পাওয়া যাবে। তবে রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট একটি ডিসপ্লে। এই জায়গায় 90 হার্জের রিফ্রেশ রেট হওয়ার কারণে বেশ ভালোই একটি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই ডিসপ্লেটি থেকে। এছাড়া এই ডিসপ্লেটিতে থাকছে 700 নিটসের পিক ব্রাইটনেস, যার ফলে আউটডোরে তেমন কোনো প্যারাই খেতে হবে না এই স্মার্টফোনটির ব্রাইটনেস নিয়ে। তো ওভারঅল ডিসপ্লে সেগমেন্ট আমার কাছে একদম এভারেজ মনে হয়েছে। এই বাজেটে চাইলে ফুল HD+ ডিসপ্লে ব্যবহার করতে পারতো ভিভো। ফোনটির ক্যামেরার কথা বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং বাকি একটি 2 মেগাপিক্সেলের কিউভিজিএ সেন্সর। ফোনটির মেইন ক্যামেরার রেজাল্টের কথা বলতে গেলে ডে লাইট কন্ডিশনে বেশ ভালোই ছবি তোলা যাবে এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে। তবে লো লাইটে আসলে ছবির মধ্যে অনেক নয়েজ এবং গ্রেইনের দেখা পাওয়া যাবে। লো লাইট ফটোগ্রাফি তেমন একটা ভালো হবে না এই স্মার্টফোনটি দিয়ে। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps এ। ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো এই জায়গায় 8 মেগাপিক্সেলের পরিবর্তে যদি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিত তাহলে আরো অনেকটাই ভালো হতো। এই দামে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেয় অন্য ব্র্যান্ডগুলো। তো ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps এ। ফোনটির পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটি আউট অফ দ্য বক্স থাকছে Android 13 বেসড অন FuntaOS 13। এই জায়গায় প্রসেসর হিসেবে থাকছে Mediatek Helio G85, যেটা কিনা 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা Octa-core প্রসেসর। আর এই প্রসেসরটির ক্লক স্পিড 2.0 GHz এবং গ্রাফিক্স সেশনকে পাওয়ার করছে Mali G52 MC2। তো Mediatek Helio G85 একসময় এই দামে একটি মার্কেট কিলার টাইপের প্রসেসর ছিল, তবে বর্তমান সময়ে তেমন একটা ভালো পারফরমেন্স দিতে পারে না এই চিপসেটটি। তো ফোনটি দ্বারা গেমিং এর কথা বলতে গেলে ফ্রি ফায়ার গেমটা মোটামুটি প্লেয়াবল হলেও অন্য সব হাই এন্ডের গেম মোটেও প্লে করা যাবে না এই স্মার্টফোনটি দিয়ে। এছাড়া আমরা রেগুলার ইউজেজে যে সকল অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি তার সবগুলোই মোটামুটি ভালোই রান করা যাবে। কোনো প্রকার ল্যাগ বা হ্যাংয়ের দেখা তেমন একটা পাওয়া যাবে না, তবে হেভি প্রেসার দিলে কিছুটা ল্যাগ ও হ্যাংয়ের দেখা পাওয়া যেতে পারে। ফোনটি থাকছে একটি ভেরিয়েন্টে 6GB RAM এবং 128GB স্টোরেজ, আর এই ভেরিয়েন্টের দাম বাংলাদেশ মার্কেটে রাখা হয়েছে 15,990 টাকা। তো এই দামে Mediatek Helio G85 একদম এভারেজ একটি প্যাকেজ বলা যায়। এর থেকে ভালো চিপসেটও দিতে পারতো এই দামে। তবে যারা কিনা একদম আহামরি গেমিং এর জন্য এই ফোনটি কিনতে চাচ্ছেন তাদের জন্য তেমন একটা ভালো হবে না। যারা কিনা রেগুলার ইউজের পাশাপাশি হালকা পাতলা গেমিং করবেন তাদের জন্য বেশ ভালোই হবে এই স্মার্টফোনটি। তবে এই স্মার্টফোনটি যারা কিনা সিনিয়র সিটিজেন আছেন তাদের জন্য আরো অনেকটা ভালো হবে, কারণ তারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে শুরু করে হালকা পাতলা মাল্টিমিডিয়া কনজিউম করে থাকে। আর সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটি বেশ ভালো একটি পারফরমেন্স দেবে, কারণ এই জায়গায় থাকছে ভিভোর FuntaOS, আর এই FuntaOSটা কিন্তু অনেকটাই অপটিমাইজড বর্তমান সময়ে। তেমন কোনো ল্যাগ ও হ্যাংয়ের দেখা পাওয়া যায় না এই ইউআইতে। ফোনটির ব্যাটারির কথা বলতে গেলে ফোনটি 8.1 মিলিমিটার থিকনেস হওয়া সত্ত্বেও ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি হিউজ ব্যাটারি।
তো যারা কিনা একদম হেভি ইউজও করবেন তারাও টেনে একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। আর যারা কিনা নর্মাল ইউজ করবেন তারাও অলমোস্ট 2 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য থাকছে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো এই জায়গায় 18 ওয়াটের চার্জারটাও দিতে পারতো ভিভো। তো এই জায়গায় 15 ওয়াটের চার্জারটি দিয়ে ফোনটি ফুল চার্জ করতে অলমোস্ট 3 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। ফোনটির সিকিউরিটির কথা বলতে গেলে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা কিনা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট মনে হয়েছে আমার কাছে। আর সাথে থাকছে সফটওয়্যার বেসড ফেস আনলক। অলরাইট, এবার যদি এই স্মার্টফোনটির ওভারঅল থিঙ্ক করা হয় তাহলে শুধুমাত্র যারা গেমিং এর জন্য একটি ফোন কিনবেন তাদের জন্য মোটেও ভালো হবে না এই স্মার্টফোনটি। যারা কিনা টুকটাক সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে শুরু করে মাল্টিমিডিয়া কনজিউমের জন্য ফোন কিনবেন তাদের জন্য অনেকটাই ভালো হবে এই স্মার্টফোনটি। তো এই ছিল ভিভো Y17s এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এবং ছোট্ট একটি রিভিউ। আপনাদের কাছে এই স্মার্টফোনটি কেমন মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন, আল্লাহ হাফিজ।